আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে চলে যাচ্ছি মূল রান্নায়। এখন তো আসলে জলপাইয়ের সময়, তাই না? আচারের সময়। এই সিজনটাতে খুব সুন্দর সুন্দর আচার করে রাখতে পারেন। অবশ্য আমি আজকে অল্প করে নিয়ে এলাম, দেখি ট্রাই করে কেমন হবে। এখনও ভালো জলপাই পাওয়া যাচ্ছে না, তো বড়গুলো পাওয়া যাচ্ছে না। আমি এগুলো এনেছিলাম, রাতে রেখে দিয়েছিলাম, একটু নরম হয়েছে। ধুয়ে একটু পানি দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। একটু কালারফুল না হলে কিন্তু বাচ্চা দেখলেই খেতে যাবে না। জলপাইটা সিদ্ধ হলে কিন্তু এটা কালচে কালার হয়ে যায়। একটু কালার দিলে, একটু এরকম হলুদ দিলে কালারটা সুন্দর আসে। আপনারা কিন্তু এটা দেখবেন যে জলপাই সিদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে দিবেন, এতে করে সুন্দর একটা কালার পাবেন। আর যদি হলুদ ছাড়া সিদ্ধ করেন তাহলে কালারটা একটু কালচে কালচে কালার চলে আসে। সুন্দর একটা কালার হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু সিদ্ধ করব ফেটে যাওয়া পর্যন্ত। যখন ফেটে যাবে তখন আর আমি এটা নামিয়ে নিব। আমি আরেকটু ঢেকে রাখবো এটাকে। দেখেন এই পর্যায়ে ফেটে গেছে, ওই যে জলপাইটা ফেটে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে হাতে চটকে নেবেন এইভাবে। এটা গলা আচার দিব। এই আচারটা কিন্তু আসলে থাকবে না, 7 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। যতগুলো আচার দিয়েছিলাম, আমড়ার আচার দিয়েছিলাম শেষ, আমের আচার দিয়েছিলাম শেষ, সব থাকে না। এই মানুষের নাকি এবছর এটা সে বছর থাকে, আমার ঘরে আচার থাকে না। চালতার আচার দিয়েছিলাম, সেটাও শেষ হয়ে গেছে। এটা ভালো করে একটু চটকে নিলাম। এখন পানির মধ্যে 5টা মরিচ আর এক বড় করে 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন, হলুদ, আর এখানে ধনে, জিরা, মৌরি, মেথি সব আছে। এটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিব। আর প্যানের মধ্যে আমি 1/2 কাপের মতো তেল দিয়ে দিব। রসুন দিয়ে দিলাম আর মরিচ দিয়ে দিলাম। আর হচ্ছে রসুনের কোয়া, দেশিটা ছোটোটা, আর 5টার মতো মরিচ, 3-4টার মতো মরিচ দিয়ে দিলাম। এই মরিচটা থাকবে, সুন্দর লাগবে। আর একটু আস্ত পাঁচফোড়ন যেটা দিলাম, এটা একটু কামড়ে কামড়ে পড়লে ভালো লাগে। একটু আস্তটা দিয়ে দিবেন, তেলের মধ্যে ভাজা ভাজা একটা সুগন্ধ বের হবে। আচার কিন্তু আমরা সবাই দিতে জানি। ওই একটু টুকটাক একটু টেকনিক এগুলো দিলেই না কাশ্মীরি আচারের যে, বার্মিজ আচারের যে সুগন্ধটা সেটা পাওয়া যাবে। বার্মিজ আচারে দেখবেন মাঝে মাঝে ওরা পাঁচফোড়ন একটু আস্ত দিয়ে দেয়। এটা কামড়ে কামড়ে দাঁতের নিচে পড়লে ভালো লাগে। লবণটা কিন্তু দেখেই দিবেন, আচারের লবণ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না। এই ব্যাপারটা আমি সবসময় সতর্ক থাকি। লবণের বিষয়ে আমি আসলে একটু খুঁতখুঁতে, লবণটা যেন কখনোই বেশি না হয়। লবণ বেশি হলে খাবারের টেস্ট নষ্ট হয়ে যায়, আবার লবণ না হলেও খাওয়া যায় না। একটু দাঁড়িয়ে থেকে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন হচ্ছে? যদি ভালো লাগে, যদি কোনো একটা কিছু আমার ভালো লাগে আপনাদের, যারা নতুন দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন। প্রথমে আমি 1/2 কাপ চিনি দিয়েছিলাম, কিন্তু আমার বাসায় আমি বলি যে আপনাদেরকে, ঝালটা ঝাল খেতে চায়, চিনিটা চিনি খেতে চায়। আমার বাসায় আচারটা একটু মিষ্টি যায়, একেবারে চিনি ছাড়া দিলে আমার বাবু খেতে চায় না, আমিও খেতে পারি না। একটু টক ঝাল মিষ্টি এরকম ভালো লাগে। তো এই পর্যায়ে এটা গলে যাবার পরে দেখলাম যে, টেস্ট করে দেখেছি যে না, একটু চিনি লাগবে। আমি আরও 1/2 কাপ দিয়ে দিলাম। টোটালি 1 কেজি আচারের জন্য, 1 কেজি জলপাইয়ের জন্য 1 কাপ 250 গ্রামের মতো চিনি লাগবে। একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি ধনে জিরা গুঁড়ো দিয়ে দিলাম কালার আসার জন্য। আর মরিচ দিলাম না, যেহেতু আমি চিলি ফ্লেক্স দিব অলরেডি। পাঁচফোড়নের মধ্যে মরিচ দেওয়া আছে 5টা, তো এই ঝালেই কিন্তু হয়ে যাবে। একটু কালার আসার জন্য আমি অল্প করে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়েছি। একেবারেই ভাজা ভাজা করে নিতে হবে, যাতে গায়ে এটা কোনো পানি না থাকে। আমি কিন্তু সিরকাও দিইনি এটার মধ্যে, এইভাবেই ভেজে ভেজে নিলাম। এটা খেয়ে ফেলবো, বেশি দিন লাগবো না। একটু মজা হলে, টেস্টি হলে কিন্তু আচার থাকে না বাসায়। কেমন সহজেই কিন্তু করে নিতে পারবেন আপনারা, খুব সহজ। আমি আরও 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এই পর্যায়ে একটু চিনি না দিলেই না, একটু মিষ্টি না হলে আসলে খেতে ভালোও লাগে না, টক ঝাল মিষ্টি। টোটালি 1 কেজি জলপাইয়ের জন্য আমার 1 কাপ পরিমাণ, 250 গ্রাম পরিমাণ চিনি লাগলো। আর 1/2 কাপ তেল দিয়েছি। ইচ্ছে করলে কিন্তু তেল ছাড়াও করতে পারেন, চিনি দিয়ে মশলা দিয়ে মাখিয়ে একবারে বসিয়ে দিবেন। এই মাখানো আচারটাও কিন্তু বেশ মজা হয়।
আমি সবসময় বলি যারা নতুন করবেন তাদের জন্য, আর যারা এক্সপার্ট তারা তো জানেন কীভাবে করতে হয়। আমি বরঞ্চ এক্সপার্টদের কথা শুনতে খুব ভালো লাগে। এখানে আমি একটু চিলি ফ্লেক্স 1 চামচের মতো দিয়ে দিলাম। আর যে মশলাটা ভেজে নিয়েছিলাম পাঁচফোড়নের, সেটাও আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, সেটাও আমি দিয়ে দেবো। এটা মিশিয়ে নেই, স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা করলে সেম অ্যাজ ইট ইজ, খুবই মজা। অনেকে আছে না আচার রেখে দিতে হয়, তারপরে নরম হওয়ার পরে খেতে হয়, কিন্তু এখনই খাওয়া যাবে। এটা এতটা টেস্টি হয়েছে। আর আরেকটা গোপন টিপস বলে দিচ্ছি, আমি হচ্ছে এটাকে বানিয়ে রাতের বেলা বানিয়েছিলাম, তারপর এটাকে সারা রাত রেখে দিয়েছিলাম। সকালবেলা আমি আরেকটু ওটা ডিম আঁচে দিয়ে একেবারে মিডিয়াম টু লো আঁচে দিয়ে এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো জাল করেছি। আর এই জাল করাটার পরে আচারের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে, নাড়া কিন্তু থামানো যাবে না যাতে কিছুতে লেগে না যায়। পুরো ভিডিওটা দেখতে থাকেন, তখন দেখবেন আচারের কালারটা কতটা সুন্দর হয়। হয়ে গেছে কিন্তু আমার এখন। এই পর্যায়ে আমি এটাকে রেখে দিব। দেখেন কত সুন্দর কালার হয়েছে। যদি এমনটাই সবুজ সবুজ রাখতে চান তাহলে এখন নামিয়ে নিতে পারবেন। আর যদি মনে করেন যে না কালারটা আরেকটু চেঞ্জ করবেন, একটু লালচে কালার হবে, তাহলে ওই যে 2 বার জাল করতে হবে। দোজালা যে আচার যেটাকে বলে, দোজালা আচারের টেস্ট কিন্তু অনেক বেশি মজা হয়। আমি কিন্তু এটা সকালবেলা আবার জাল করে নিলাম। দেখেন কত সুন্দর কালার হয়েছে। দোজালা আচারের টেস্ট আলাদা, আর এক জালের আচারের টেস্ট আলাদা। ওটা একটু কাঁচা কাঁচা লাগবে, গ্রিন গ্রিন কালার থাকবে, আর এটা একটু লালচে কালার হবে। এটা অনেক সুন্দর হবে। এভাবে জাল করে আপনি সারা বছর রেখে দিতে পারবেন। দেখেন কত সুন্দর হয়েছে। এটা আপনি হাতে মুড়িয়ে মুড়িয়ে ভিতরে বিচি দিয়ে তারপর একটা শেপ দিয়ে দিবেন, জলপাইয়ের শেপ দিয়ে দিবেন। এভাবেও করতে পারেন, আবার এইভাবেই শুধু এইভাবেই বয়মে রেখে দিতে পারবেন। বন্ধুরা যারা এতক্ষণ আমার সাথে সময় দিলেন, আমাকে ভালোবাসা দিলেন, আমার পাশে থাকলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। ফাইনাল লুকটা দেখেন, ইস মনে হচ্ছে না এখনই খেয়ে নেব। একটু খিচুড়ি হলে বেশ জমবে, তাই না? আমি বলবো আপনারা করে খাবেন। যারা নতুন তারা কিন্তু খুব সহজে অনায়াসে করে নিতে পারেন, মেখেও করে নিতে পারেন। কিন্তু দোজালা যখন আপনি একটা জাল করে সারা রাত রেখে দিয়ে আবার তারপরের দিন জাল দিবেন, যেটাকে বলে দোজালা আচার, সেটার কালার অনেক সুন্দর হয়, সেটার টেস্ট অন্যরকম হয়। করে খেয়ে তারপরে আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন কেমন ছিল আমার আজকের রেসিপি। বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো এখানে বিদায় নেব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, আমার সাথেই থাকেন, চ্যানেলের সাথেই থাকেন। বিদায় নিচ্ছি আমি মিনা। আল্লাহ হাফিজ।